মাত্র $500 মিলিয়ন বিনিময়ে দখল করা সম্ভব ইসরায়েল, যেখানে প্রতিষ্ঠিত হবে হাজার বছরের আকাঙ্ক্ষিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন পরিকল্পনা নিয়েছিল হামাস, যা সফল হলে পৃথিবীর বুকে উদিত হতো স্বাধীন ফিলিস্তিনের সূর্য। সম্প্রতি জনসম্মুখে বিশেষ গোয়েন্দা তথ্য তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, যেখানে উঠে এসেছে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ও মোহাম্মদ দেইফের সঙ্গে আইআরজিসির কমান্ডার ইসমাইল কানির কথোপকথনের তথ্য। 2021 সালের জুনে পাঠানো এই চিঠিতে পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সহায়তা চায় হামাস। ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গাজার সুড়ঙ্গ থেকে চিঠিগুলো উদ্ধার করা হয়েছে। চিঠিগুলোর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা নিয়েছে ইরান, যা বাস্তবায়নের জন্য ইরানের কুদস ফোর্সের কাছ থেকে $500 মিলিয়ন সহায়তা চায় হামাস। ইসরায়েল কাটজের দাবি, এককালীন সহায়তার বদলে হামাস মাসিক সহায়তার প্রতি আগ্রহী ছিল। এর মাধ্যমে প্রতি মাসে সংগঠনটিকে $20 মিলিয়ন প্রস্তাব দেওয়া হয় ইরানকে। চিঠিতে উল্লেখ করা হয়, 2 বছর বাদে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার বিষয়ে আত্মবিশ্বাসী তারা। বড় এই লক্ষ্য পূরণ হলে বদলে যাবে বিশ্বের চেহারা। হামাসের চিঠি গ্রহণ করেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ফিলিস্তিন শাখার প্রধান সাজিদ ইজাদি। ফিরতি চিঠিতে জানান, অর্থনৈতিক সংকট সত্ত্বেও হামাসকে সহায়তা করবে ইরান, কারণ তেল আবিব ও ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই তেহরানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। গোপন এই চিঠি প্রকাশ শেষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, হামাস, হুথি কিংবা হিজবুল্লাহ সকল সংগঠনকে আর্থিক সহায়তার মাধ্যমে ইহুদিদের নির্মূল করতে চায় ইরান। তাই তেহরানকে যে কোনো মূল্যে পরমাণু শক্তিধর হওয়া থেকে আটকানো হবে। একই সঙ্গে প্রক্সি সংগঠনগুলোর বিরুদ্ধে জয় অর্জন করে ইরানকে ধ্বংস করবে ইসরায়েল। এদিকে জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে প্রক্সিদের সহায়তা থেকে পিছিয়ে আসছে ইরান। এর অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি মোকাবিলার প্রস্তুতি। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনায় ইরানের মনোযোগ রয়েছে বলে জানান দেশটির শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তার দাবি, প্রতিটি বৈঠকেই এখন ট্রাম্পকে নিয়ে আলোচনা হচ্ছে, তাই আঞ্চলিক গোষ্ঠীগুলোতে সমর্থন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। এছাড়াও ইয়েমেন থেকে নিজেদের সেনাদের দেশে ফেরত এনেছে আইআরজিসি। ফলে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার সামনে একা লড়াই করতে হচ্ছে হুথি বিদ্রোহী গোষ্ঠীকে। মূলত ইরানি ব্যক্তিদের মার্কিন হামলা থেকে সুরক্ষায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ।